আমি জানি কিছু তো একটা লাভ হচ্ছে তোমার এর থেকে। কি লাভ হচ্ছে গো তোমার মেজকাম্মা? তাতান প্লিজ সিন ক্রিয়েট করো না। আমার মতো একজন নিরাপরাধ ছেলেকে শাস্তি দিয়ে তোমার যে কি লাভ হবে আমি জানি না মেজকাম্মা। এত সহজে আমি তোকে শাস্তি পেতে দেব না ডোডো। তুই কেন শাস্তি পাবি? তুই তো কোনো অন্যায় করিসনি। যারা অন্যায় করেছে তারা আজ না হয় কাল ঠিক শাস্তি পাবে। শ্যামার কথা আমি অস্বীকার করতে পারছি না, কিন্তু দোষ যার হোক না কেন, দুজনেই তো আমার ছেলে। হঠাৎ করে তো সবকিছু উল্টে পাল্টে যেতে পারে না। দিশা বললেই তো হলো না। দুজনের হাতের ছাপ আর সইয়ে তো পার্থক্য থাকবে, সেটাও তো টেস্ট করা উচিত। আমিও তো সেটাই বলছি। তোমাদের যদি এখনো কোনো সন্দেহ থেকে থাকে তাহলে চলো না টেস্ট করি নাও। আমি তো না করছি না। আমি তো বুক ফুলিয়ে বলছি যে আমি ডোডো, আমি তাতার নই। ও প্রমাণ করে দিক দেখি যে ও ডোডো, ও তাতার নয়। হ্যাঁ তো শিনা, 4 বছর আমরা একসঙ্গে থেকেছি, লিভ ইন করেছি। ও বুঝবে না এটা তো হতে পারে না। আরে অ্যাটলিস্ট ওর তো বোঝা উচিত ছিল যদি আমি অন্য কেউ হতাম। শিনা বলছে আমি ডোডো, মেজকাম্মা বলছে আমি ডোডো, তাহলে বাকিরা কেন না বলছে আমি জাস্ট বুঝতে পারছি না। আমার বান্ধবী হয়ে আমায় চিনতে পারবে না? আমাদের এত বছরের সম্পর্ক, 2 দিন পর আমি ওকে বিয়ে করব। আমার একটাই বক্তব্য শ্যামা, কে ডোডো কে তাতান সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওরা দুজন এ বাড়ির ছেলে। বাড়ির ছেলেটাকে পুলিশ টানতে টানতে পুলিশ স্টেশন নিয়ে যাবে, তারপর বিদেশ পাঠিয়ে দেবে। ভাবতে পারছিস ওর ভবিষ্যৎটা কি হতে পারে? কথাটা কিন্তু আমি সবাইকে বলছি। চিন্তা করবেন না মেসোমশাই, যেটা হবে সেটা একদম ঠিক হবে। বলছিলাম যে পুলিশ তো এখনো আসেনি, তাই যেটুকু সময় আছে সেটুকু সময় ডোডো আমার সাথেই কাটাবে। চল ডোডো। দাঁড়াও শ্যামা, তুমি কি করতে চাইছো বলো তো? তুমি কি ওকে পালাতে সাহায্য করতে চাইছো? কেন শ্যামা? যে দোষী সে শাস্তি পাবে না? তাহলে তো যে নিরপরাধ সে শাস্তি পাবে। কেন করছো এটা? দিদি, আমি ওকে কেন পালাতে সাহায্য করব? আর তার থেকেও বড় কথা, ও পালাবেই বা কেন? যেটা আইন, যেটা ধর্ম, যেটা ন্যায়ের বিচার সেটাই হবে। শ্যামা চিরকাল সেটাই করেছে। তাই যে যতই চালাকি করুক না কেন, অপরাধীকে আমি ছেড়ে কথা বলবো না। চল ডোডো। বছর পরে মা বাড়িতে ফিরলো, কত আনন্দ হচ্ছিল। হঠাৎ করে আবার কাম্মা আর মায়ের মতের অমিল হলো কেন বুঝতে পারছি না। মাই তো একমাত্র যে ছোটবেলা থেকে ওদের দুজনকে আলাদা করে চিনতে পারতো।
কাম্মাই তো বলেছিল যে একমাত্র মাই ছিল যে ডোডো দাদা আর তাতান দাদার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতো। তাহলে এখন কাম্মা বিশ্বাস করছে না কেন? অনিরুদ্ধ বিলিভ মি, কাম্মার কোথাও ভুল হচ্ছে, মাই ঠিক। সৃজনী, তুমি এই ব্যাপারটা নিয়ে এত হাইপার কেন হচ্ছ? এই ব্যাপারটা নিয়ে প্লিজ এত উত্তেজিত হয়েও না। দেখো, আমরা তো চাইলেও ওদের আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? তো বড়রা যখন এই ব্যাপারটা ইনভলভড আছে, আমার মনে হয় না এই বিষয়ে আমাদের এখন ইনভলভমেন্ট দরকার। অনিরুদ্ধ, তুমি কি বলছো? আমার ফ্যামিলি ম্যাটার আর আমি ইনভলভমেন্ট দেখাবো না? অনিরুদ্ধ, কাম্মা এমন একজনকে সাপোর্ট করছে যে ক্রিমিনাল। কাম্মা একজন অপরাধীর সঙ্গ দিচ্ছে। দেখো, ওরা দুজনেই আমার দাদা, কিন্তু আজ আমাকে এটা বলতেই হবে যে কাম্মা ভুল। আমার মনে হচ্ছে ভুলটা তোমার কোথাও হচ্ছে মুন্নি। বৌঠান যদি শিওর না হতেন তাহলে কখনোই এই লড়াইটা লড়তেন। উনি নিশ্চয়ই কিছু একটা আঁচ করতে পেরেছেন, আর তাছাড়া ডোডো তো বৌঠানকে সবকিছু ডিটেলে বলেছে। কিন্তু অনেক আঙ্কেল, ওই জায়গায় যদি তাতান দাদা থাকতো তাহলে বোধহয় সেম কথাটাই বলতো। দেখো, এমনটাও তো হতেই পারে যে তাতান দাদা আর কাউকে ভুল বোঝাতে না পেরে কাম্মাকেই ভুল বুঝিয়েছে। কি এমনটা হতে পারে না? তোমরা সবসময় আমার মাকেই ভুল বোঝো কেন? মুন্নি, আমি তোমার মাকে ভুল বুঝছি না, বিশ্বাস করো। কিন্তু তার বাইরেও তো অনেক ব্যাপার থাকে যেটা কিনা হয়তো বৌঠান দেখতে পেয়েছে। আর এ ব্যাপারে তো আমার থেকে তোমাদের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। এর আগেও তো এই বাড়িতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যার আঁচ আগে থেকে বৌঠান পেয়ে সেই সমস্যার সমাধান করেছে। কি মুন্নি, এরকম হয়নি? ইনফ্যাক্ট নিখিল তো আমাকে নিজে এরকম ঘটনার কথা অনেক বলেছে। তাই আমার এটা পার্সোনালি মনে হয় বৌঠান যখন সন্দেহ করেছেন তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা অন্যায় হচ্ছে। আমি এটাই বলতে চাইছি, আর আই গেস অনিরুদ্ধ তুমিও সেটাই বলতে চাইছো তো? এক্স্যাক্টলি। আর সেই জন্য বৌঠান এত ইজিলি এটা ছাড়তে চাইছেন না। দেখাই যাক না, এখনো তো লড়াই শেষ হয়নি। কে আসল ডোডো, কে আসল তাতান, কোনো না কোনো উপায় সেটা নিশ্চয়ই বের হবে। কোনো না কোনো পদ্ধতি নিশ্চয়ই আছে, আর পরীক্ষা করলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। এতদিন তো সবকিছু ভালোই ভালোই চলছিল, হঠাৎ করে যে আবার কি শুরু হলো? এ যেন কুইজ কম্পিটিশন হচ্ছে। কে আসল, কে নকল, কে কার ক্ষতি করতে চাইছে। আমাদের বাড়িতে যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আয় বাবা, এদিকে। বাবা, না ছোটখান, না, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো না, পারবে না তুমি। তাতান আর মেজো কাম্মা আর ওইদিকে ওই সিনা, ওদের কাছে এত এত প্রমাণ আছে যে ওই ডোডো। ডোডো প্রমাণ আছে তো কি ওই হয়েছে? পর্যন্ত মিলিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছে তাতান। আর কি বলবে বলো তো তুমি? বাবা, আমার কথাটা শোন, তুই শান্ত, তুই মাথা ঠান্ডা রাখ। যা বলার আমি বলবো, তুই কেন ভাবছিস আমি বলবো? বলছি তো। শান্তই তো থাকবো আমি ছোট কাম্মা, শান্তই তো থাকবো। আসুক পুলিশ, এসে নিয়ে যাক আমাকে, আমিও দেখতে চাই নিজের ভাইকে জেলে পাঠিয়ে মেরে ফেলে কতটা ভালো থাকতে পারে তাতান, আমিও দেখতে চাই। এসব কি বলছিস? কি কেউ মরবে না, আর বাবা তুই জেলেও যাবি না। বাবা, নিজেকে তুই কেন এত কষ্ট দিচ্ছিস বল? নিজের কিছু মানুষকে বিশ্বাস করে তুই ঠকেছিস, সেটা কি তোর দোষ? কেন তুই শাস্তি পাবি? যাদেরকে তুই বিশ্বাস করেছিলি তারা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে, তারা তোকে ঠকিয়েছে বলে। না ডোডো, না, আমি থাকতে সেটা কোনোদিনও হবে না। শাস্তি ওরাই পাবে, কোনো অশুভ শক্তিকে আমি জিততে দেব না। ওদেরকে এটা বুঝিয়ে দেব যে অন্যায় করে কখনো পার পাওয়া যায় না। কোনো নিরপরাধকে আমি শাস্তি পেতে দেব না। দেখো, তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো, নিখিল তো এখন এখানে নেই, বৌঠান কিন্তু সম্পূর্ণ একা। তাই আমাদের উচিত এখন ওনার পাশে দাঁড়ানো। আমার পুরোপুরি ভরসা আছে বৌঠানের উপর।
উনি খুব বুদ্ধিমতী আর সেন্সিটিভ একজন মহিলা, তাই উনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না সেটুকু আস্থা, সেটুকু ভরসা তো আমরা রাখতেই পারি ওনার ওপর, তাই না? দেখো, আমি জানি না বাকিরা কি ভাবছে, কি বলছে। আমি শুধু এটুকু বুঝি যে যেটা সত্যি সেটাকে আমি সব সময় বের করে আনার চেষ্টা করি, সেটা মেজ বৌদি হোক কিংবা বৌঠানি হোক। আমাদের কাজ হলো সত্যিটাকে সামনে নিয়ে আসা। মুন্নি, তোমার মা বলেছে বলে তুমি হঠাৎ করে এরকম পার্সিয়াল হয়ে যাও না, কিছু মনে করো না। অনিরুদ্ধ, তোমাকেও বলছি, তোমার শাশুড়ি মা বলেছেন বলে তুমিও পার্সিয়াল হয়ে যেও না। আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত এখন সত্যিটাকে বের করার। একটা অন্যায় তো ডেফিনেটলি হয়েছে, আর দুই ভাইয়ের মধ্যে একজন ক্রমাগত সেই অন্যায়টা করে যাচ্ছে, আর সেটা লুকোনোর জন্য এক ভাই আরেক ভাইকে ফাঁসিয়ে সেখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তো কোনো মিথ্যে নেই, আছে কি? সুতরাং এই পরিস্থিতির মধ্যে কিন্তু আসল সত্যটা বের করাই আমাদের কাছে বেশি দরকার। তাহলে আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো? একমাত্র তাহলেই কিন্তু মেজ বৌদি এবং বৌঠানের মধ্যে মতভেদ মিটতে পারে। কি করবে ছোট কাম্মা? কি করে বাঁচাবে আমাকে? আমি বা কি করব? তুই কি করবি সেটা তো আমি তোকে বলে দেবো। শোন বাবা, যেভাবে যেভাবে বলবো কিন্তু সেভাবেই কাজ করবি, বুঝলি না? আর কোনো কথা আমি শুনতে চাই না, মন দিয়ে শোন। বাবা, কি বললাম সেটা বুঝতে পেরেছিস? যেভাবে বললাম সেভাবেই কিন্তু করবি, মনে থাকবে? কিন্তু ছোট কাম্মা, এটা কি পসিবল হবে? আমি ধরা পড়ে গেলে তুমিও কিন্তু ফেঁসে যাবে। একজন অপরাধীকে লুকিয়ে রাখার জন্য তোমারও কিন্তু জেল হয়ে যাবে। ডোডো, বলছি তো কিচ্ছু হবে না, তোকে ধরার সাধ্য কারণ নেই। আর ওরা আমাকে সন্দেহ করবে, তার আগেই আমি সমস্ত দান উল্টে দেব। ছোট কাম্মা, এটা কি ঠিক হবে? তুমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলছো না? ডোডো, বলছি তো কিচ্ছু হবে না। বাবা বাবা, আমাদের হাতে বেশি সময় নেই, তোকে যেটা বললাম সেটা কর, আর দাঁড়িয়ে থাকিস না, চল। সেই শুরুর দিন থেকে তুমি আমার সঙ্গে লড়াই করে যাচ্ছ মেজ দিদি, কিন্তু পারোনি। তখন তো আমি গ্রামের সাধারণ কীর্তনীয় পরিবারের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি জীবনের নানা ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে, নানা রকমের শত্রুতা, নানা বাধা পেরিয়ে কৃষ্ণকলি হয়ে উঠেছি। এবার তুমি আমার কাছে গোহারা নাড়বে, আর তার জন্যই তৈরি হয়ে থাকো। শ্যামা এখন যে কেন হঠাৎ তাতানকে আলাদা ডেকে নিয়ে কথা বলছে আমি বুঝতে পারছি না। আর কি কথাই বা বলছে? বর্দি ভাই, শ্যামা কেন এইভাবে একজন ক্রিমিনালকে শিল্ড করার চেষ্টা করছে বলো তো?
এটা তো অন্যায় হচ্ছে, তাই না? আমি এখনো জোর দিয়ে বলছি, ওই ডোডো আর শ্যামা যাকে নিয়ে গেছে আলাদা করে কথা বলতে, ও তাতান। ইনফ্যাক্ট দরকার পড়লে এই কথাটা আমি কোর্টে দাঁড়িয়েও বলতে পারি। আমি তো বুঝতে পারছি না শ্যামা কেন এত বাড়াবাড়ি করছে। মেজর এই মিথ্যাটা বলে লাভ কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রথমে আমিও বুঝতে পারিনি বর্দিদি। মেজ দিদি এখন যদি আমাকে নিজের মুখে এটা না বলতো যে মেজ দিদি ফিরে এসেছে আমার ওপর বদলা নেওয়ার জন্য। মেজ আমার ছেলেটার এত বড় সর্বনাশ কেন করছে? বর্দিদি কেন বুঝতে চাইছো না? মেজ দিদি একজন নিরপরাধ ছেলেকে শাস্তি দিয়ে আসলে আমাকে শাস্তি দিতে চাইছে। শ্যামা যেমন বুঝতে চাইছে না, তুমিও তো বুঝতে চাইছো না মেজো। আমার ছেলেটাকে এভাবে অপরাধী বলছো, নিজেরাই পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছো। এগুলো কি ঠিক করছো? ও তো এই বাড়িরই ছেলে নাকি? মানছি ও ভুল করেছে, কিন্তু ওর উপরে কি একটু মায়া হচ্ছে না তোমাদের? নাকি তুমি যাকে ডোডো ভাবছো শুধু তার উপরেই মায়া হচ্ছে? আমি যাকে ডোডো ভাবছি মানে? তুমি কি আমাকে অবিশ্বাস করছো বর্দি ভাই? আমি কোনোদিনও ভুল করেছি ওদেরকে চিনতে? আগের দিনই তো তুমি বললে যে আমি যা বলবো সেটাই, আর তুমি বলছো আজকে আমি না। বর্দি ভাই, আমি যাকে ডোডো বলছি সেই ডোডো, আর আমি যাকে তাতান বলছি সেই তাতান। আর তুমি মায়ার কথা বলছো, যে মানুষ তহবিল তছরূপ করেছে, লোককে ঠকিয়েছে, নিজের ভাইয়ের লাইফটা হেল করে দিতে চেয়েছে, ইনফ্যাক্ট ওকে মেরে ফেলতে চেয়েছে, তুমি তার প্রতি মায়া দেখাতে বলছো, তার প্রতি সিম্পাথি? আই এম সরি বর্দি ভাই, তাতানের প্রতি এই মুহূর্তে আমার কোনো সিম্পাথি নেই। তোমার কথার সুরটা ঠিক সেই পুরনো দিশার মতো লাগছে মেজো বৌমা। কথাটা ঠিক কি মিন করে বললেন মেশামশাই? আমি সত্যি বুঝতে পারলাম না। দেখো, আমার শুধু শ্যামার এই ব্যবহারটা নিয়ে প্রবলেম হচ্ছে। ও কেন একজন ক্রিমিনালকে এভাবে গার্ড করার চেষ্টা করছে বলো তো? শ্যামা যে চিরকাল আদর্শের কথা বলে এসেছে, আদর্শের পথে চলেছে, সেই শ্যামা। এটা হতে পারে না। দেখো, আমিও তো এই বাড়ির মেজ বউ, তাই না? মেজ বউ হিসেবে আমারও তো দায়িত্ব আছে বর্দি ভাই, আমারও কর্তব্য আছে এই বাড়ির প্রতি। হ্যাঁ, আমি হয়তো অনেকদিন ছিলাম না এই বাড়িতে, সেই সময়ের কথাটা ছেড়ে দিচ্ছি, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি, আর আমি তো আমার দায়িত্ব পালন করবই। আর সেই দায়িত্বের মধ্যে এই বাড়ির মর্যাদা রক্ষাও পড়ে। আমাকে আমার কর্তব্য পালন করা থেকে কেউ আটকাতে পারবে না। নট ইভেন শ্যামা। কেউ যদি অন্যায় করে শাস্তি তো সে পাবেই, এটাই তো নিয়ম। এই বাড়িতেই তো সেই নিয়ম আমি দেখে এসেছি। আমি অন্যায় করেছিলাম, শাস্তি পেয়েছি। অশোক অন্যায় করেছিল, তার শাস্তি অশোক পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? আমাদের বেলায় যদি ওটা ঠিক হয়ে থাকে, তাহলে এখন তোমরা কেন বলছো যে আমি ভুল কথা বলছি? দিশা, এমন কথা বলো না। ওরা তো তোমার সন্তানের মতো। বাবা মা কি চায়? তারা যে কষ্ট ভোগ করেছে, তার সন্তানও সেই কষ্ট ভোগ করুক। তুমি প্লিজ পুলিশকে ফিরিয়ে দাও। দুটো ছেলে অনেকদিন পর ফিরেছে, একটু সময় দাও। কি রে ডোডো, তোর ভাইকে কোন দূর দেশে নিয়ে যাবে, সাজা হবে, তোর একটু কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? কেন খারাপ লাগবে আমার? কেনই বা কষ্ট হবে? আজ যদি এটা আমি না করি তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে। তোমরা তো সবাই শুরু থেকে ছোট কামাকে সাপোর্ট করে আসছো,
কেউ একবারের জন্য আমাকে বিশ্বাস করনি, তাহলে তোমরা এক্সপেক্ট করো কি করে যে আমার ওর জন্য খারাপ লাগবে, কষ্ট হবে? এই বাড়িতে সিনা আর মেজকাম্মা ছাড়া আমায় কেউ ভালো করে চেনেই না দেখছি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ডোডো দাদা। আমরা সবাই তো তোমাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছি। জেঠুমনি আর জেম্মা সম্পূর্ণ অন্য কথা বলতে চেয়েছে। বলতে চেয়েছে যে তাতান দাদাকে কি এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া খুব জরুরি, একটু সময় নিলে হয় না? তুমি কেন এসবের মধ্যে কথা বলছো মুন্নি? তুমিই বা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো মা? তোমার আর কাম্মার মতের অমিল হচ্ছে বলে আমার দুই দাদার মধ্যে একজন দাদাকে সাফার করতে হবে, আর সেখানে আমি কিছু বলতে পারবো না, আমাকে চুপ করে মেনে নিতে হবে, তাই তো? হ্যাঁ তাই মুন্নি, এক্স্যাক্টলি তাই, কারণ এখনো তুমি সবটা বুঝে ওঠার মতো বড় হওনি। মা বিশ্বাস করো, তোমার কাছ থেকে অন্তত আমি এরকম বিহেভিয়ার এক্সপেক্ট করিনি। এক্সকিউজ মি, আমি শ্যামা চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই, ওনাকে একটু ডেকে দেবেন?